বিচ্ছেদ তো হয়েছে, কিন্তু একসঙ্গে সিনেমা দেখা, একসঙ্গে ছবি তোলা আর ছেলের জন্মদিন একসঙ্গে পালন। তাহলে কি সত্যি আলাদা হয়েছেন সুদীপ ও পৃথা, নাকি এই সবকিছুই এক অভিনয়? এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। এক ছাদের তলা থেকে বেরিয়ে এবার এক ছাতার তলায়, বলছেন এক কিন্তু ঘটছে আর এক। এহেন কাণ্ডে এবারও জোরালো প্রশ্ন উঠল, নেপথ্য কি তাহলে অন্য কোনো গল্প? সুদীপ মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার দৃঢ় চেহারা, ভারী গলা আর পরিণত এক্সপ্রেশনের জন্য বহু দর্শক তাকে ভালোবাসেন। অন্যদিকে পৃথা চক্রবর্তী সরাসরি গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি কোনো অভিনেত্রী নন, বরং আধুনিকা, শিক্ষিতা, আত্মনির্ভর একজন নৃত্যশিল্পী, যার সঙ্গে সুদীপের পরিচয় হয়েছিল ফেসবুকের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনের পটভূমিতে শুরু হয় তাদের ভালোবাসার গল্প। সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই তারা সিদ্ধান্ত নেন সংসার শুরু করার। এই সম্পর্কের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তাদের সন্তান। দুটি পুত্র সন্তানের আগমনে তাদের জীবন হয়ে ওঠে আরো পূর্ণ, আরো অর্থবহ। মাস দুয়েক আগেই হঠাৎই পৃথা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা করায় তোলপাড় শুরু হয় নেট পাড়ায়। যদিও তার 24 ঘন্টার মধ্যেই উল্টো সুর শোনায় সুদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানান পৃথা প্র্যাঙ্ক করেছিলেন। পরে অবশ্য সুদীপ জানান, পৃথা আর আমি আলাদা হয়ে গিয়েছি, এটা সর্বৈব সত্যি কথা। ভীষণই ব্যক্তিগত বিষয়, তাই সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা নিয়ে আলোচনা হোক চাইনি, তাই ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তবে বেশ কিছু নেটিজেনদের দেখছি পৃথার বিরুদ্ধে কুকথা বলেই চলেছে। আমি সেটার প্রতিবাদ করছি। ও আমার সন্তানদের মা, আর আমরা একে অপরকে শ্রদ্ধা করি। ডিভোর্স হলেও আমরা নিজেদের মতো করে বন্ধুত্ব বজায় রেখেছি, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আর বন্ধুত্ব রক্ষার সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করছেন প্রাক্তন দম্পতি। যা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন, এও কি সম্ভব? নিজেদের সম্পর্ক ছেদের আজ যে তারা পড়তে দেবেন না সন্তানদের ওপর, এমনটা তারা আগেই জানিয়েছিলেন। তাই ডিভোর্সের পরেও দুজনের মধ্যে এখনো রয়েছে সৌজন্যের সম্পর্ক। শুক্রবার সুদীপের ছবি রাশের প্রিমিয়ারে দেখা গেল একসঙ্গে দুজনকে। সুদীপ ও পৃথা এদিন ছবির প্রিমিয়ারে এলেন একসঙ্গে, হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজও দিলেন। এদিন সিনেমা হলে একসঙ্গে বসে পুরো ছবিটি দেখেন সুদীপ ও পৃথা। শুধু তাই নয়, এর আগেও ছেলের জন্মদিনের সেলিব্রেশনে এক হয়েছিলেন দুজনে। এখানেই শেষ নয়, সূত্রের খবর, এদিন ছবি শেষ হওয়ার পরেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। শহর কলকাতা তখন ভিজছে। দক্ষিণ কলকাতার এক অভিজাত প্রেক্ষাগৃহের সামনে ছোট চায়ের দোকানে গিয়ে দাঁড়ালেন পৃথা। তার কিছুক্ষণ পরেই এলেন সুদীপ। বৃষ্টি না থামা পর্যন্ত চায়ের দোকানের ছাতার তলায় দাঁড়িয়ে রইলেন দুজনে। অনেক নেটিজেন মনে করছেন এটা হয়তো একটা পাবলিসিটি স্ট্যান্ড। কেউ কেউ বলেন প্রিমিয়ারে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ, বিচ্ছেদের পর কি এটা সম্ভব? আবার অনেকে এটাকে দেখছেন এক ম্যাচিউর সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে। সত্যিটা কি সেটা হয়তো কেবল সুদীপ ও পৃথাই জানেন। সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তীর সম্পর্ক আজও মানুষের মনে প্রশ্ন তোলে, তবে একই সঙ্গে প্রশংসাও কুড়াচ্ছে। প্রেম, বিয়ে, সন্তান, বিচ্ছেদ, সৌজন্য, এই জার্নিটা আমাদের শেখায় সুস্থ বিচ্ছেদ সম্ভব, যদি একে অপরকে সম্মান করা যায়। তাদের জীবনে আবারও একদিন প্রেম ফিরে আসবে কিনা তা তো সময় বলবে,
কিন্তু বর্তমান সময়ে তারা যে দায়িত্ববান বাবা মা তা নিঃসন্দেহে প্রমাণিত। আপনি কি কোনো এমন সম্পর্ক দেখেছেন যেখানে বিচ্ছেদের পরেও থাকে পারস্পরিক শ্রদ্ধা? আপনার অভিজ্ঞতা ও মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।